অন্যের সঙ্গে সদাচারে কোরআনের নির্দেশনা পর্ব ২ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের বিভিন্ন সময় দান ও বদান্যতা সম্পর্কে উৎসাহিত করতেন। তিনি আরও বলেছেন, যে কেউ কোনো ঈমানদারের দুঃখ দূর করবে, আল্লাহ বিচারের দিন তার একটি কষ্ট লাঘব করে দেবেন। যে কেউ কোনো গরিব বা অভাবী মানুষের অভাব দূর করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার অনেক সমস্যা দূর করে দেবেন। যে কেউ কোনো মুসলমানকে আশ্রয় দেবে, আল্লাহ এখানে ও পরপারে তাকে আশ্রয় দেবেন। যে তার ভাইকে সাহায্য করে, আল্লাহ তাকে সাহায্য করবেন। সহিহ বুখারী। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এসব উদ্দীপনামূলক ও গঠনমূলক বক্তব্য শুনে সাহাবীরা অভাবী ও অসহায় লোকদের সাহায্য ও সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদা রাতের বেলায় প্রজাদের অবস্থা দেখার জন্য শহরে ঘুরে বেড়াচ্ছিলেন। এমন সময় হঠাৎ তার নজর পড়ল দূরে এক তাঁবুর ওপর। তিনি কাছে গিয়ে দেখতে পেলেন তাঁবুর বাইরে এক লোক বসে আছে, আর তাঁবুর ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। উমর রাদিয়াল্লাহু আনহু লোকটির সমস্যা সম্পর্কে জানতে চাইলেন। লোকটি জবাব দিল, খলিফার কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় আমি এক মরুভূমি থেকে এখানে এসেছি। ভাই, আমার স্ত্রী এখন প্রসব বেদনায় কাতরাচ্ছে। খলিফা লোকটির কথা শোনা মাত্র তড়িঘড়ি করে বাসায় ফিরে গেলেন এবং প্রসবকালীন যেসব জিনিসের প্রয়োজন হয় তার সব কিছু নিয়ে স্ত্রীকে সঙ্গে করে তাঁবুতে ফিরে এলেন। উমর রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী তাঁবুতে প্রবেশ করে মহিলার যত্নে লেগে গেলেন, আর উমর রাদিয়াল্লাহু আনহু বাইরে আগুন জ্বালিয়ে তাদের জন্য খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়লেন। খানিক পর উমর রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী তাঁবুর বাইরে এসে খুশিমনে জানালেন, হে আমিরুল মুমিনিন, আপনার বন্ধুর জন্য খোঁজখবর হল, তার একটি সন্তান জন্ম হয়েছে। লোকটি উমর রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রীর কাজকর্ম দেখে এবার লজ্জাবোধ করতে লাগল। উমর রাদিয়াল্লাহু আনহু তার অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, না ভাই, ইতস্তত হওয়ার কিছু নেই। তুমি কোনো চিন্তাই করবে না। অভাবী, গরিব, দুঃখী, দাস, এতিম ও নিরুপায় বিধবাদের সেবার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা প্রতিযোগিতা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ সে তার ভাইকে সাহায্য করতে থাকে। আবু দাউদ। সমাজসেবামূলক কাজ পরকালে অনেক মূল্যবান আমল হিসেবে বিবেচিত হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছেন। তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলেন, আমি কি তোমাদের রোজা, নামাজ ও সদকার চেয়ে মর্যাদাবান আমলের সংবাদ দেব? সাহাবীরা বলেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে সমঝোতা করে দেওয়া, কেননা মানুষের মধ্যকার বিশৃঙ্খলা ধ্বংসাত্মক। মুসনাদে আহমদ ২৭৫০৮। সমাজসেবার অন্যতম একটি কাজ রোগীর খোঁজখবর নেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেন, যখন কোনো ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায়, আসমানে তখন একজন প্রার্থনাকারী প্রার্থনা করতে থাকে, তুমি সুখী হও, তোমার পথচলা বরকতময় হোক, তুমি জান্নাতে স্থান লাভ করো। মুসনাদে আহমদ ১৪১২। তিনি আরও বলেন, যে ব্যক্তি কোনো মুসলিমের কষ্ট দূর করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদসমূহের একটি বড় বিপদ দূর করে দেবেন। সহিহ বুখারী হাদিস ২৪৪২। সমাজসেবা ইসলামী দাওয়াতের ভূমিকাস্বরূপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজসেবার মাধ্যমে আরবের মানুষের হৃদয় জয় করেছিলেন। তাই মানবতাকে বাঁচাতে হলে ইসলামের শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে। গরিব, অভাবী ও অসহায় মানুষকে ভালোবাসতে হবে এবং তাদের সাহায্যে উদারভাবে এগিয়ে আসতে হবে। আল্লাহ সবাইকে কোরআনের জ্ঞান অর্জন ও তা প্রসারের তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।